হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। কেমন আছো সকলে? আশা করি ভালো রয়েছো, আর আমরাও ভালো আছি। নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো দেখো, এখন আমি এই যে গোপালের জামা নিচ্ছি, পাখা নিচ্ছি। কেন বলো তো? আজকে জামাই ষষ্ঠী, সেই জন্য। তো মিষ্টিও নিয়েছি গোপালের জন্য, আর এমনি 5 রকমের মিষ্টি নিয়েছি। তো জামাই ষষ্ঠীর দিন এই বছর জামাই আর শ্বশুরবাড়ি যাচ্ছে না, কারণ জামাই ষষ্ঠী আমাদের বাপের বাড়িতে এই বছর হবে না। বর বারণ করে দিয়েছে, গত বছরও বারণ করে দিয়েছিল। গত বছরও বাবার শরীর খারাপ ছিল বলে বারণ করে দিয়েছিল। এই বছরও বাবার কদিন আগেই খুব শরীর খারাপ গেছে, তো সেই জন্য বর বলেছে যে এই বছরও বারণ করো জামাই ষষ্ঠী করতে। তো যাই হোক, তাই জন্য জামাই ষষ্ঠী হচ্ছে না, কিন্তু তাও বরকে নিয়ে আমি চলে এসেছি জামাই ষষ্ঠী কেনাকাটা করতে। তো শ্বশুরবাড়িতে হয়তো জামাই ষষ্ঠী হবে না, তা বলে কি আমি জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া বন্ধ করব? তা তো হয় না। তাই বরকে বললাম, চলো জামাই ষষ্ঠী খাওয়া দাওয়া আমি তোমাকে রান্না করে খাওয়াবো। শাশুড়ি করেনি তো কী হয়েছে, বউ তো করবে। তো সেই জন্য আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ, এই যে চিকেন, নিয়ে নিয়েছি মাছের ডিম, যেগুলো ভালোবাসে। তো এই যে কেনাকাটা হয়ে গেছে, কেনাকাটা করে বর চলে গেছে ডিউটি, আর আমি চলে আসলাম ওপরে মাম্মামকে ঘুম থেকে তোলার জন্য। মাম্মামকে ঘুম থেকে তুলে দিয়েছি বিছানাটা গোছাবো বলে, আর ও দেখো নিচে এসে মেঝের মধ্যে শুয়ে পড়েছে, কিছুতেই আর উঠছে না। আর এদিকে দেখো কটা বেজে গেছে, 12:15, আর একটু পরে 12:30 বেজে যাবে। আমার এখনও কিছু ব্রেকফাস্ট করা হয়নি। তো যাই হোক, মাম্মামকে ব্রাশ ট্রাশ করিয়ে ব্রেকফাস্ট করিয়েছি, ওকে আমি করেছি, তারপর রান্নাতে বসে গেছি। তো এই দেখো বড় চলে এসেছে ডিউটির থেকে। রান্না আমার মোটামুটি ভাজাভুজি সমস্ত হয়ে গেছে, এখন মাছ করব আর মাংস করব। তো এই যে মাছ ভাজছি, আর হচ্ছে ওদিকে চিকেন বসিয়েছি, চিকেন বসাবো, তাই পেঁয়াজটা ভাজতে দিয়েছি। এদিকে ম্যারিনেট হয়ে গেছে আমার চিকেন কিন্তু। তো বর এসে বলছে কি তোমার সাথে আমি কিছু হেল্প করে দেবো? আমি বললাম দাঁড়া, আমার কাজগুলো আমি করে নিই, যদি কিছু লাগে তো তোমাকে বলবো। তো বর যেহেতু রোদের থেকে এসে, আজকে গরমটাও ভালো ছিল, তো রোদের থেকে এসছে বলে তাই জন্য বললাম একটু লস্যি করে দেবো। তো বললে হ্যাঁ লস্যি করে দাও। তো আমি এখন তাই একটু লস্যি করব। আর এই দেখো, এটা হচ্ছে ডিমের ভুজিয়া বানিয়েছি আমি, মাছের ডিমের ভুজিয়া। হ্যাঁ, এটা কিন্তু দারুণ খেতে লাগে। তো তোমরাও করে ট্রাই করে দেখতে পারো যদি কোনো দিন টাইম পাই। তো তোমাদের সাথে কিন্তু আমি মাছের ডিমের ভুজিয়া রেসিপিটা শেয়ার করব। তো এইটা আমার অলমোস্ট হয়েই এসছে, আর একটুখানি ভাজা হলে হয়ে যাবে। তো এই দেখো, এখানে আমি করে নিচ্ছি হচ্ছে লস্যি। তো লস্যিটা বানাতে আসলাম যেই, তখন মাম্মাম বলছে আমিও খাবো। তাই আমি বললাম দাঁড়া, বাবারটা তাহলে করে দিই, তারপর তোকে করে দিচ্ছি। তো ও আবার ওর একটা অন্য গ্লাস নিয়ে এসেছিলো। তো এই দেখো, আমি দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দিলাম। এবার মিষ্টির জায়গায় কিন্তু আমি দিচ্ছি অল্টোজের এই যে স্টেভিয়া ড্রপস। এটা কিন্তু মিষ্টির কাজটা করে। সুগারের জায়গায় যাদের সুগার পেশেন্ট বলো, যারা হয়তো ওয়েট লস করতে চাও, তারা কিন্তু এটা ইউজ করতে পারো। তা আমি এটা ইউজ করি, 2 থেকে 3 ফোঁটা দিলেই পুরো মিষ্টি হয়ে যায়, আর কিচ্ছু চিনি ব্যবহার করতে লাগে না। খুব ভালো এটা একদমই। তো এইটা কিন্তু তোমরা চাইলেও ইউজ করে দেখতে পারো, ঠিক আছে? যদি তোমাদের কারোর লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, আমি কিন্তু অবশ্যই তোমাদের এনে দেওয়ার ব্যবস্থা করব। তো এই দেখো, লস্যিটা করে দিয়েছি, আর ও খুব খুশি হয়ে গেছে। তো আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে। রান্না করেছি ডাল, মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, চিকেনের ঝোল, ডিম, মাছের ডিমের ঝুড়ি, 5 রকম ভাজা, সাথে আমের চাটনি, পাঁপড়। তো আমাদের বাড়িতে জামাই বলতে তো 2 জন এখন, যেহেতু শ্বশুরবাড়িতে করছি। তো জামাই তো আমার বড় জামাই, আমার শ্বশুরমশাইও জামাই। তো এই দেখো, শ্বশুরমশাইকে খাবারটা সাজিয়ে দিয়েছি, আর মাম্মাম বলছে আমাকেও সাজিয়ে দাও, তাই মাম্মামের থালাটা সামনে দেখতে পাচ্ছ, মাম্মামকে সাজিয়ে দিয়েছি। তো এখন বাবা আর মাম্মাম আর বাপ্পা খেয়ে নেবে, তারপরে গিয়ে আমি, শ্বশুরমশাই আর তারপর শাশুড়ি আর বর 3 জনে খেতে বসবো। তো এই যে পাখা নিয়ে এসেছিলাম, ষষ্ঠী পুজোর সময় পাখাটা লাগে। তো যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো যাই হোক, পাখা দিয়ে পুজো তো হয়নি, কিন্তু এই পাখাটা দিয়ে সেই আগেকার দিনে বউরা করতো না, বর খেতে বসলে পাশে পাখা দিয়ে, হাত পাখা দিয়ে হাওয়া করতো। তো সেইটাই করছিলাম আসলে। হাত পাখাটা তার জন্য কিনেছি যে বর খেতে বসবে, আমি হাত পাখা দিয়ে হাওয়া করব। তো দেখো, এই যে বরকেও সাজিয়ে দিলাম খাবার, তো এখন বর খাচ্ছে। তো এই বছর জামাই ষষ্ঠী আমি এইভাবেই পালন করেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। চলো আজকের মতো টাটা, বাই বাই।